ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ভাবতেই পারিনি এত সুন্দর উপহার বা এত সুন্দর গিফট আমার জন্য ওয়েট করছে, আর এত কিছু আমি দেখতে পাবো এটাও কল্পনা করতে পারিনি। আজকের মতো দিনে, আজকের দিনটা আমার কাছে সত্যিই খুব খুব স্পেশাল, আর তার মধ্যে প্রভুর গিফট দেওয়া এত স্পেশাল জিনিসগুলো সত্যিই মানে আমার মুখের ভাষা নেই, এতটাই আমি আজকে খুশি হয়েছি। তো যখন থেকে স্কুলে ঢুকেছি তখন থেকেই যেন মনে হচ্ছে না যে আমি স্কুলে পড়ি না, আমার এক মুহূর্তে মনে হলো আমি স্কুল লাইফে ফিরে এলাম। আর তখন যেন নিজের মতো করে খালি এগিয়ে চললাম আর দেখতে থাকলাম যে কি হচ্ছে আর কি হচ্ছে না। আর ভাবলাম নিজে যে পার্টিসিপেট করছি না এটুকুও যেন মনে হলো না, মনে হলো হ্যাঁ আমিও পার্টিসিপেট করছি। তো পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি, যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে তোমাদের সাথে রয়েছি। नायक जय है भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा जन गण मंगलदायक, जय है भारत भाग्य विधाता, जय है जय है जय है जय 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 है। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরে আমরা ভেতরে আসি। ভেতরের হলরুমটা বিশাল বড়, আমি আগেও আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি। সেই হলরুমেই হচ্ছে ম্যাম, স্যার, প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই বসে, গার্জেনরাও বসে। এখানে হেড ম্যাম হচ্ছে স্পিচ দিচ্ছেন। তো আমি আর সেটাকে শোনাচ্ছি না, কারণ হচ্ছে প্রচুর মানে সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেমেটিক, পুরোটা নিট অ্যান্ড ক্লিয়ার নয়। তো তবুও আমরা শুনতে পাচ্ছিলাম আমাদের জন্য প্রোগ্রামটা, তো সেটা দেখে খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই পারফর্ম করেছে, খুব সুন্দর, মানে অপূর্ব। যেমন ম্যাডামগুলো প্রত্যেকটা জিনিস তাদেরকে বলছিল, মানে ইনস্ট্রাকশান দিচ্ছিল কিভাবে করবে না করবে, মানে খুব অ্যাক্টিভিটি, মানে আমার খুব ভালো লাগলো। আর সত্যি মানে ছেলেকে এত বছর স্কুলে পড়াচ্ছি, আমি ওদের স্কুলে এত সুন্দর প্রোগ্রাম দেখিনি। একমাত্র বলতে পারো স্পোর্টস ডে, ওইটা আমার খুবই ফেভারিট, তাও আমি শুরুতে মাঝে মাঝে যেতে পারি না এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রথম আমার মেয়ের স্কুলে এই রকম একটা জিনিস দেখতে পেলাম, মানে সত্যি অনেক ছোটোবেলাটা ফিরে এলো, এটাই মনে এলো। আর একটা ব্যাপার, আমার মেয়েও পার্টিসিপেট করেছে, এটা আমার কাছে বিশাল বড় মানে আনন্দের কারণ। আমার মেয়ে যে পার্টিসিপেট করেছে এটা মানে আমি খুব খুব খুশি হয়েছি। আর ও যে স্টেজে বলতে পারবে এটা আমি ভাবতেই পারিনি। দুটো লাইন ও কিন্তু বলেছে, দুটো লাইনই ওদের শিখিয়েছে, ওদের কি বলবো রিহার্সাল করিয়েছে সবটাই। ও ড্রেস কিনে ওকে সাজানো হয়েছে, মানে এক অদ্ভুত আনন্দ। অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে, ওর ড্রেসটা পুরোটা মেকআপ করতে বা সব কিছু জোগাড় করতে আমার একটু মানে হয়েছে অস্বস্তি, আমাকে ছোটা দৌড়া করতে হয়েছে। সেটা ম্যামরাও বলছে যে তুমি অনেকটাই
কষ্ট করেছো। আমি বললাম ম্যাম ঠিক আছে, আমার মেয়ের জন্য আমি এটুকু করতেই পারি। মানে এটাই ওনারা যেও বুঝেছে যে আমি আমার মেয়ের জন্য আজকে একটু কষ্ট করছি, তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। মানুষ বুঝলে না সেটা খুবই ভালো লাগে। তো চলো তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো। আর এইখানে তোমরা কিছুই বুঝতে পারবে না, তাই আমি নিজের ভয়েসে তোমাদের সাথে কিছুটা মুভমেন্ট, কিছুটা কথা নিজের মতো করে আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে বলে শেয়ার করলাম। তবু একবার তোমাদেরকে দেখাই কি বলছে না বলছে। भारत को किला की फांसी दी गई थी।
কখন আসবে সময়টা কখন পাবো, এটা ভাবতে ভাবতে এই সময়টা কিন্তু চোখের সামনে চলে এলো। জাস্ট মানে আমি দেখছি আর আমার হাতটা কাঁপছে। প্রথমবার আমি কল্পনাও করতে পারিনি যে এটা আমি দেখব বা এটা আমার জন্য ভগবান লিখে রেখেছে। সত্যি অবাক হওয়ার মতন আমার কাছে একটা দিন, আমার কাছে এক্সাইটিং দিন, আমার কাছে ভাবনার দিন ও পারবে কি না। এক অদ্ভুত আনন্দ, অদ্ভুত চিন্তা, অদ্ভুত মানে ভেতরটা কী যে হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এক অদ্ভুতভাবে আমি ওর দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম। আর এত মানুষের সামনে পারফর্ম করাটা যতটা সোজা মনে হয় ততটাও সোজা কিন্তু একটা ছোট বাচ্চার পক্ষে হয় না, আবার প্রথমবার। তো চলো তোমরা আগে দেখো। তোমরা কি চিনতে পারলে আমার মেয়ে কোনটা? যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমিও অপেক্ষায় থাকবো যে তোমরা কে কে চিনতে পেরেছো। প্রথমবার আমার মেয়ে পারফর্ম করলো, তো মানে এটা দেখা মজাটাই আলাদা আর আনন্দটাই আলাদা। এক প্রকার এতগুলো লোকের সামনে ও যে বলতে পেরেছে কনফিডেন্স নিয়ে, যাই বলুক সেটা যে পেরেছে, সত্যি কথা বলতে অদ্ভুত আনন্দ। আর ড্রেসটা পরে ওকে এত কিউট লাগছিল, আমার তো ওর দিক থেকে চোখই সরছিল না। সেটা আমার বলে না, সমস্ত বাবা মায়েদেরই হয়, যখন ছেলে মেয়ে পারফর্ম করে তখন যেন ওদিকেই চোখটা থাকে। আর সত্যি এক অদ্ভুত আনন্দ ভেতরে। তো খুব ভালো লাগছিল ওদের প্রোগ্রামটা।
সকাল থেকে প্রায় ওই দুপুর 12:30 1টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে, 2-2.5 ঘন্টা পুরো প্রোগ্রাম। তার মাঝখানে আমরা অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম, প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষা করছিলাম 1 ঘন্টা। তো এই করে করে আর কি অনেকটাই প্রোগ্রাম আমরা দেখেছি, পুরোটাই দেখেছি। ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করলাম, পুরোটা দেওয়া সম্ভবই নয়। তা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। নতুনত্ব ব্লগ ভিডিও আমার প্রায় আসতেই থাকে, আর রেসিপি যেরকম পারি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো একটা ছোট্ট নাটক। Are you ready for today? Yes, Lakshmi. Mom, where are you today? We are going to be the part of a very important moment of our life. You will learn to fight for your country against its giants and to earn the injustice we are facing. Mom, are we going to a Jesus day? No, my child. We are going for a peaceful protest and you will be the youngest freedom fighter. My brothers, a beloved leader from the 7th century, Dr. Sullivan, have been unscarcely to raise the voice against the cruel welfare. We have gathered peacefully, not just. Let us stand united and show the British that India will never bow to tyranny. Our strength lies in our unity, our courage and our commitment to truth. Together, we shall all raise our voice against the injustice and fight for the freedom and dignity for our motherland. Inkilab! Inkilab! Peacefully expressed Do not fear. Stay united and peaceful. Together we will show that courage does not require
long as this life burns, the sacrifice of our martyrs will never be forgotten. Let every heartbeat echo their courage, and let every generation guard the freedom they want for us. We try to silence a nation with bullets, but some light can never be extinguished. From the ashes of sorrow rises a flame of courage, sacrifice, and hope. A reminder that the spirit of our martyrs lives on in every generation. Live with all their memories by understanding for peace, justice, compassion, and unity. May we always remember their courage and cherish the freedom we enjoy today. Thank you, Jai Hind. শেষের দিকে একটা ছোট্ট নৃত্য পরিবেশন আমি দেখলাম, তো এইটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে।